হ্যালো বন্ধুরা, আমি পাপাই নতুন একটি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ব্লগ হবে নবদ্বীপ পার্ট 2, যেটা আমরা নবদ্বীপ ছেড়ে আজকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেটা বেশি একটা দূরে নয়, প্রায় এখান থেকে শুধু নদীটা পার হলেই কিন্তু মায়াপুর যাওয়া যায়। তো আমরা নৌকাতে করে যাব না, আমরা এই নৌকার থেকে আরেকটা বড়, এটার নাম নাকি লঞ্চ। তো এটাতে উঠলাম, টিকিট কিন্তু 10 টাকা করে জনপ্রতি ছিল। আর যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছিলো আমাদের। আর বলতে বলতে আমরা সেখানে পৌঁছেও গেলাম। আর তারপর আমাদের শুরু হবে নবদ্বীপের কিছু মন্দির ঘোরা, যেটা নাকি অনেক প্রাচীনকাল থেকে রয়েছে। আর তার মধ্যেও সবথেকে বড় কথা, নবদ্বীপের মায়াপুরের যে স্কন মন্দির, সেটা আমরা আজকে দেখব। এই যে দেখতে পাচ্ছি স্কন মন্দিরটা, এটা আজকে দেখব। তার আগে আমরা কিছু মন্দির দেখব যেগুলো নবদ্বীপের আশেপাশে রয়েছে। আর একটু চাও খেয়ে নিলাম। আর কিছু কিছু মন্দিরে এমন এমন জিনিস যা দেখতে খুবই ভালো লাগছিল। তার মধ্যে এই দেখো কত বড় বড় মাছ, এত মাছ, আর এত মাছের ছোট ছোট বাচ্চা। আমরা বিস্কুট কিনে ওদেরকে দিয়েছিলাম, আর সেটা কিন্তু ওরা খুব সুন্দর করে খাচ্ছিল মজা করে। আর দেখতেও কিন্তু দারুণ লাগছিল। তারপরে কিছু মন্দির ঘোরার পর আমরা মায়াপুর স্কন মন্দিরে ঢুকে গেলাম। আর স্কন মন্দিরটা কিন্তু ছোট নয়, এটা অনেক বড় জায়গা নিয়ে আছে। তোমরা যদি এখানে আসো, তোমাদের ঘুরতে প্রায় এখানে সারাদিন লাগবে, তাহলে তোমরা ভালো করে স্কন মন্দিরটা ঘুরতে পারবে। আমরা একটা গাছের নিচে বসেছিলাম, আর তার থেকে স্কন মন্দিরটা দেখা যাচ্ছিলো। এটা কিন্তু স্কন মন্দিরেরই জায়গা। তো এখানে বসলাম, তার কিছুক্ষণ পরে প্রসাদ নিয়ে আসছিল। আর প্রসাদ খেয়ে আমরা গৌশালাতে গিয়ে গরু গাড়িতে করে মন্দিরটা প্রদর্শনী করছিলাম। আর যেই নতুন মন্দিরটা স্কনটা তৈরি হচ্ছে, সেটাতে কিন্তু এখনও প্রবেশ নিষেধ, পুরোপুরিভাবে তৈরি হয়নি। তো ভিডিওটা এই অবধি। আমরা গরুর গাড়িতে করে বাকিটা ঘুরেছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আর যদি নবদ্বীপ আসো, তাহলে কিন্তু নিশ্চয়ই মায়াপুর স্কন মন্দিরে তোমরা ঘুরতে আসবে। খুব সুন্দর জায়গা, আর খুব সুন্দর সব কিছুই।